আলাইকুম। বাংলা নিউজ 24bd.com এর পক্ষ থেকে আমি নাবিলা শারমিন আপনাদের জানাই স্বাগত। আমরা আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের পরিচিত মুখ। নারায়ণগঞ্জে কম বেশি অনেকেই তাকে চিনে থাকেন। তিনি এক কথায় করোনা যোদ্ধা, মানবতার মা খ্যাত সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহানা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাডাম আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা জানি আপনি মানবতার কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, তবুও আটকে থাকেননি। কখনো কি মনে হয়েছে যে মানুষের কল্যাণে এত কাজ করার পরেও মানুষ অসন্তুষ্ট, আর কারো উপকারে আসবো না বা করবো না? ধন্যবাদ নাবিলা শারমিন এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে ভালো কাজ করলে বাধা বিঘ্ন আসবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের পথে গিয়ে অনেক 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 কষ্ট পেয়েছেন। তার উম্মত সাধারণ একজন উম্মত, আমি ভালো কাজ করতে গিয়ে যে জেল জুলুম এবং শারীরিক মানসিক যে কষ্ট পেয়েছি, শিকার হয়েছি, এগুলো আসলে আমার কাছে কিছুই মনে হয় নাই। কেন মনে হয় নাই? আমি মনে করেছি এই দূরে আমি যা করছি, আপনারা সবাই জানেন আমি যে কাজগুলো প্রচারণা করি, আমার একটা সংগঠন আছে সেই জন্য করা। তবে আমি 10টা কাজ করলে 2টা প্রচার করি, 8টা আমি গোপনে করি। এগুলা দেখার কারণ হচ্ছে কি যে মানুষ অনুপ্রেরিত হোক। আর যারা কখনো ভালো কাজ করে না, ভালো কিছু চায় না, তারাই কিন্তু সমালোচনা করে। আমি আলহামদুলিল্লাহ একজন সফল ব্যবসায়ী। আমি যখন করে জব করতাম তখন চিন্তা করতাম যে কিভাবে মানুষের উপকার করা যায়। তো তখন থেকে আমার এই উপকার এই জিনিসটা আমার রক্তের মধ্যে মিশে গেছে। আমার বাবার কথা শুনেছি যে সবসময় মানুষের সহযোগিতা করতো, তো রক্ত থেকে আসা। এতে কি পাইলাম না পাইলাম সেটা বড় কথা না। আলোচিত হইলাম, সমালোচিত হইলাম, যেটাই হইলাম, কিন্তু উপরওয়ালা যেখানে আমি চিরদিন থাকতে হবে, মানে ওখানে শেষ নাই, যেখানে অনন্ত দিন থাকতে হবে, সেই অনন্ত দিনের জন্য আমি কাজগুলো করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন করে যেতে পারি। চাইতে বড় একটা মেসেজ দিব আপনাদের, সেটা হচ্ছে আপনাদের বাচ্চাদের A+ পেলো বা ফার্স্ট হলো না কেন, এগুলো নিয়ে কখনো বাচ্চাদের বকাঝকা করবেন না। বাচ্চাটা মানবিক হচ্ছে কিনা, বাচ্চাটা মানুষের কিছু দিচ্ছে কিনা দেওয়া শেখাবেন। এবং মানুষের প্রতি যে একটা মায়া মমতা, মানুষ সম্মান করা, শ্রদ্ধা করে। যেমন এখনকার বেশিরভাগের ইয়াং জেনারেশন দেখা যায় যে পাশে মুরব্বী দাঁড়ায় রয়েছে, ও দাঁড়ায় সিগারেট খাইতেছে। আসলে এটা আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা যারা আছি মধ্যবয়সী, তারা যদি এগুলো প্রতিবাদ করে, ওদের প্রতিবাদ ভাষাটা হতে হবে ভালোবাসা দিয়ে, মেরে না, বকা দিয়ে না। যে বাবা তুমি যেটা করতেছো, আগামীতে তুমিও বাবা হবা, তোমার সন্তান যখন এমন করবে তোমার কি ভালো লাগবে? তো বুঝিয়ে ওদের আমাদের শ্রদ্ধা ভক্তি শেখাতে হবে। একজন ভালো মানুষ হোক। আমার দোয়া রইল যে ইয়াং জেনারেশন এবং যারা আগামী প্রজন্ম, তারা ভালো মানুষ হোক। যেমন চাইতে গর্বের বিষয় একটাই, সেটা হচ্ছে আমার মেয়েকে যখন আমি প্রশ্ন করি, মা তুমি কি হতে চাও? আমার মা তোমার মতো হতে চাই। আমি বললাম মানুষকে সহযোগিতা করতে চাই, আমি একজন ভালো মানুষ হতে চাই। হ্যাঁ, আমি গর্বের সাথে বলি আমি একজন ভালো মানুষ। মানে কখনো ভুল নাই। আপনি যখন কাউকে দিবেন, এর মধ্যে কিন্তু ভুল নাই। এই জন্য যত বেশি পারবেন দান করবেন, দান করবেন, দান করবেন। আমার জীবনে আমি মিনিমাম 80 থেকে 90 জন ছেলে এবং মহিলাকে আমি কর্মসংস্থান করে দিয়েছি। আমি মনে করি আমি করেছি যেটা একদম সর্বনিম্ন 80 থেকে 85 ছেলে এবং মেয়েকে আমি এমনভাবে গড়ে তুলেছি যে তোমাকে একটা সেলাই মেশিন করে দিলাম, তুমি এটা দিয়ে মানুষের জামা কাপড় সেলাই করো, তুমি আস্তে আস্তে স্বাবলম্বী হও। আমি একটা দোকানদারকে পুঁজি দিয়ে দিয়েছি, নেন 1 লাখ টাকা দিয়ে দিলাম, এখানে আপনি চা পান বিস্কিট যা কিছু লাগে মুদি সদাই বিক্রি করেন, আপনি চলেন। আমি কাউকে ভ্যান গাড়ি কিনে দিয়েছি, কাউকে রিক্সা কিনে দিয়েছি। এইভাবেই আমি আস্তে 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 মানুষকে স্বাবলম্বী করার মানে করে তোলার জন্য সহযোগিতা করে যাচ্ছি। জি, ধন্যবাদ ফেরদৌসী আক্তার রেহানা। যে প্রশ্নটা না করলেই নয়, এসেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজনীতিতে তারুণ্যের আগমনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু বলুন। 1999 সালে ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করেন। তো সেই থেকে আমরা 21 ফেব্রুয়ারি পালন করি। মাতৃভাষা আমাদের আমরা যে বাংলা ভাষার কথা বলতেছি, এই ভাষার জন্য পৃথিবীর কোনো রাষ্ট্রে কিন্তু যুদ্ধ হয়নি, একমাত্র বাংলাদেশেই ভাষার জন্য যুদ্ধ হয়েছে। আর আমরা সেই ভাষায় কথা বলি। প্রজন্মের জানা উচিত আমরা একসময় থাকবো না। তো বাংলা ভাষায় কথা বলতে যে কি শান্তি আমার দেশে, আমি দেশে যেখানেই যাই না কেন, যখন আমার দেশে ফিরি কি যে শান্তি লাগে, মানে বাংলা ভাষা যেখানে শুনি প্রাণটা ভরে যায়। তো 21 ফেব্রুয়ারিতে আমার স্কুল আছে, আমার স্কুলের বাচ্চাদের এবং আমার যে আশেপাশে লোকজন আছে, আমার সংগঠনের লোকজন আছে, আমরা অবশ্যই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো, শহীদ মিনারে যাব এবং বাচ্চাদের আমরা শেখানোর চেষ্টা করব যে আমাদের দেশের জন্য কি করা উচিত। আর সব দিবসে
সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর নাবিলাকে ধন্যবাদ জানাচ্ছি। নাবিলা আমাকে এত সুন্দর ফেব্রুয়ারি মাসে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে, জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ ফেরদৌসী আক্তার রেহানা, ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যদি আমাদের প্রোগ্রাম আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।